ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহে সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 17 নম্বর পাতা দেখে নাও। 17 নম্বর পাতাতে যে অঙ্কগুলি রয়েছে, বলে স্যার 17 নম্বর পাতা কেন? 16 নম্বর পাতাতেও কিছু অঙ্ক রয়েছে, যেটা হচ্ছে কোষে দেখি 1.2। আমি এই কোষে দেখি 1.2-এর 1 2 3 4 5 যে 1 2 3 4 পর্যন্ত আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালোভাবে অঙ্কগুলো শিখে নিও। আজকে আমরা করব 5-এর দাগ থেকে অঙ্ক। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং 100% নাম্বার প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে পেয়ে যাও। চলো আমরা অঙ্কে প্রবেশ করছি। দেখে নাও 17 নম্বর পাতাতে যে 5-এর দাগের প্রথম অঙ্কটি রয়েছে, কি বলেছে? এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। উত্তরটা খুবই সহজ, কিন্তু একটু বুঝতে হবে, আমি একটু বোঝাবো। তাহলে চলো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি। তাহলে মৌলিক আর যৌগিকের ব্যাপারটা রয়েছে, আগের ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলে, কীরকম করে বলে সেটা আমি বলেছি। কিন্তু যারা যারা দেখোনি তাদের জন্য আমি আবার বলছি। অঙ্ক হচ্ছে কত দাগের অঙ্ক? 5-এর দাগে বলেছে। দেখো 5-এর দাগে এমন দুটি সংখ্যা খুঁজি যারা হচ্ছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা কাকে বলে এবং মৌলিক কিভাবে হবে এটা বুঝতে হবে, নাহলে উত্তর বলে দিলে তো হবে না, মনে থাকবে না, কিন্তু বুঝে নিলে মাথায় ঢুকে গেলে ভবিষ্যতে কাজে লেগে যাবে। দেখো আমি প্রথমে বলছি মৌলিক সংখ্যা কাকে বলে, যার দুটি উৎপাদক। যেমন মৌলিক সংখ্যাগুলো আমি আগে লিখছি, দেখো 2 3 5 7 11 13 17 19, এইগুলো আমি দেখো এইগুলো মৌলিক উৎপাদক কেন বলবো? দেখো এইগুলো মৌলিক উৎপাদক এই কারণে, এর দুটো উৎপাদক আছে। 2-এর হচ্ছে 1 আর 2, 3-এর হচ্ছে 1 3, মানে প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ যাবে আর ওই সংখ্যাটা দিয়ে যাবে। তার মানে 2-কে 1 দিয়ে যাবে 2 দিয়ে যাবে, 3-কে 1 দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 5-কে 1 দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 7-কে 1 দিয়ে যাবে 7 দিয়ে যাবে, 11-কে 1 দিয়ে যাবে 11 দিয়ে যাবে, 13-কে 11 দিয়ে যাবে 13 দিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা দুটোর বেশি 3টে উৎপাদক নেই, এই কারণে এরা মৌলিক। এইবার যৌগিক। যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যার দুটোর বেশি উৎপাদক। যেমন দেখো 4 6 8 9 10 12, এগুলো দেখো দুটোর বেশি উৎপাদক। কি করে বুঝবো? দেখো 4 1 দিয়ে যায় 4 দিয়ে যায়, আবার দেখো 2 দিয়ে যায় 2 2 4, তাহলে এটা দুটো 3টে উৎপাদক। 6 দেখো 1 দিয়ে যায় 6 দিয়ে যায়, আর 3 দিয়ে যায় 3 2 6। এবার বুঝবো কি করে? দেখো এইগুলো সমস্ত যে সংখ্যা জোড় সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ যায়, 2 বাদ দিয়ে। দেখো 2 2 4 2 3 6 2 4 8 2 5 10 2 4 12, 9 যায় না। এইবারে দেখো এরও দুটো উৎপাদক, 3টা উৎপাদক, এরও 3টা উৎপাদক। এর দেখো 3-এর 9-এর 1 দিয়ে যায় 9 দিয়ে যায়, আর 3 3-কে 9 3 দিয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এইবার কি বলেছে, প্রশ্নটা কি? দুটি যৌগিক সংখ্যা লিখবো যারা পরস্পর মৌলিক। দেখে নাও 8 আর 9 বা 9 আর 10 আমি লিখলাম 8 আর 9, তাহলে এরা পরস্পর মৌলিক কি করে বুঝবো? তাহলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করো। দেখো বড়টা কত? 9, 9-কে ছোট দিয়ে ভাগ করছে 8 দিয়ে, তাহলে 8 একে 8, তাহলে বিয়োগ করলে কত হবে? 1 হবে। দেখো ভাগ শেষ থেকে গেল, আবার দেখো এই 8-কে এখানে নামিয়ে দেয়, তাহলে 1 8-এ 8, তাহলে কত হলো? 0। 0 কত হয়েছে? 1-এ। 1-এ যদি শেষ হয় ভাগ শেষ, তাহলে এই দুটি পরস্পর মৌলিক। তাহলে কি লিখবো? 8 ও 9, 8 9 পরস্পর, 8 9 এরা যৌগিক সংখ্যা। দেখো এখান থেকে যৌগিক থেকে নিয়েছিলাম, 8 9 যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক। কিন্তু এরা পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? এবার 9 10 নিলেও হবে, কিন্তু 9 10 নিলে ওই রকম 1 ভাগ হবে, কিন্তু 10 12 নিলে হবে না, 2 দিয়ে ভাগ শেষ যাবে। সেরকম ভাগ করবে 2 দিয়ে যাবে। তাহলে এবার নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত। তাহলে দেখো এটা হচ্ছে 6-এর দাগের এ, 6-এর দাগের এটা পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত।
আমি উত্তরটা লেখার আগে তোমাদের বলছি, দেখে নাও। মৌলিক সংখ্যা 2, 3, দেখো 2 আর 3 এদের গসাগু যাবে না, তাহলে কি হবে, যে মৌলিক সংখ্যার গসাগু না গেলে এদের গসাগু হবে 1। দেখো 1 দিয়ে ভাগ যায়, 1 2 2, 1 3 3, এই 1, এইটাই হচ্ছে গসাগু। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখছি, দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1, এরকম করে লিখে অ্যান্সার বলে লিখে দিলাম। নেক্সট অঙ্ক, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, দেখো আমি করছি। এই দুটো সংখ্যা 2 আর 3 লসাগু যাবে না, যাবে না বলতে 1 দিয়ে যাবে, তাহলে কি করব, আমরা এই সংখ্যা দুটি গুণ করে দেব, 2 গুণিতক 3 সমান 6। তাহলে কি তুমি লিখবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 6, 6 না হয়ে যদি আমি 3 দিতাম, 5 দিতাম, তাহলে তো সেখানে গুণ করে দিলে 5 15 হয়ে যেত। এই জন্য লিখতে হবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ওই সংখ্যা দুটির গুণফল। দেখো এটা গুণ করলে 15 হবে, মানে এই গুণফলটা হবে। তাহলে আমি বিটটা উত্তর লিখছি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু ওই সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল। নেক্সট মানে ওই সংখ্যা দুটোকে গুণ করলে যত হবে সেটাই। নেক্সট কি বলেছে দেখে নাও। নেক্সট এবারে দিয়েছে, একটু বইটা দেখে নাও, তারপরে আমি করাবো। দেখে নাও, সাথে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে গসাগু করি। 1 এবং মৌলিক উৎপাদক সেই মনে রেখেছো তো, মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19, সেটা মুখস্থ রাখতেই হবে। চলো 22 আর 44-এর করে নিচ্ছি। তাহলে 22 আর 44-এর মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করে করব। চলো দেখো, আমি এটা হচ্ছে 7-এর দাগের এ, 7-এর দাগের এটা কি বলেছে, 22 আর 44-এর মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে আমরা কি করব, করব। দেখো 22কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, কতই যাবে, আমি বলেছি মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19। আমি প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে যাওয়ার নিয়ম কি, এইবারে এখানে শেখাবো ভালো জিনিস। দেখে নাও, 2 দিয়ে যাবে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, এইখানে একটু বকবো আমি, ভালো করে ধৈর্য ধরে শোনো, তাহলে প্রত্যেকটা সংখ্যা ভাগ করতে পারবে, লসাগু করতে পারবে, গসাগু করতে পারবে, কোনো সমস্যা মানে কাটাকাটি করতে পারবে। দেখো 2 শেষে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, দেখো শূন্য বা জোড় সংখ্যা, দেখো 2 আছে 22, তাহলে 22, তাহলে দেখো 2 দিয়ে ভাগ যাবে, দেখো 2 একে 2, 2 একে 2, দেখেছো। তাহলে কোনো সংখ্যা ধরো শেষে আছে 24, দেখো জোড় আছে, তাহলে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে 2 দিয়ে ভাগ যায়, দেখো 4 আছে, তাহলে 4 থাকলে কত দিয়ে ভাগ যাবে, দেখো 2, 2 একে 2, 2 দুগুণে 4, দেখো 2 দিয়ে গেছে। আবার দেখো জোড় সংখ্যা 2 আছে, তাহলে 2 2 6 12, তাহলে জোড় সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। জোড় সংখ্যা কি কি, 2 4 6 8 আর 10, 10 মানে 0। এই সংখ্যার শেষে 0 অথবা 2 4 6 8 থাকলেই 2 দিয়ে ভাগ যাবে বা কাটাকাটি যাবে, তাহলে হয়ে গেল উৎপাদক। এইবারে দেখো 3 দিয়ে কখন যাবে একটু শিখে নাও, এখানে আমি শেখাচ্ছি 3 দিয়ে। 3 দিয়ে যাবে না, তার আগে আমি বলি 5 দিয়ে কখন যাবে। 5 দিয়ে কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। কি বলেছে, 0 বা 5, দেখে নাও 50 আছে, তাহলে শেষে কত আছে 0, তাহলে 5 দিয়ে যাবে। 5 একে 5, 5 0 0, আবার দেখো 0 আছে, 5 দিয়ে যাবে। 5 দুগুণে 10, এইগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা। আমি বলেছি 2 3 5 7, এইগুলো দিয়ে দিতে হবে। তাহলে 2 দিয়ে কখন ভাগ যায়, যদি কোনো সংখ্যার শেষে 0 বা জোড় সংখ্যা থাকে।
আবার 5 দিয়ে কখন ভাগ যায়, কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে। 0 দিয়ে দেখালাম, এবার 5 দিয়ে দেখাচ্ছি। দেখো 105, শেষে 5 আছে, দেখো এটা 5 দিয়ে যাবে 5। তাহলে 5 দুগুণে 10, 5 একে 5। এবারে দেখো এটা শেষে জোড়ও নেই, 5ও নেই, এইটা কত দিয়ে যাবে। এইবার 3 দিয়ে, দেখো 2 আর 5 দিয়ে শিখিয়ে দিয়েছি, 3টা একটু জটিল, এই জন্য পরে দেখাচ্ছি। দেখো এবার 3 দিয়ে দেখাবো, 1 2 3। এইটা আমরা 3 দিয়ে যাবে কিনা দেখি। কি কি সংখ্যা আছে, 1 2 3, এগুলো যোগ করে ফেলো। 1 যুক্ত 2 যুক্ত 3, যোগ করলে কত হবে, 1 আর 2 3 হলো, 3 আর 3 যোগ করলে 6 হবে। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6। তাহলে প্রশ্নটা কি, কোনো একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো থাকবে, মানে যে ডিজিটগুলো থাকবে নাম্বার, সেগুলো যোগ করে ফেলবো। তাহলে 1 2 3, তাহলে যোগ করলে কত হচ্ছে 6। তাহলে সেই ডিজিটগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো, কারণ 3 দিয়ে কাটাকাটি যাওয়ার ব্যাপার, বা 3 দিয়ে উৎপাদক করব। তাহলে দেখো 6 হয়েছে যোগফল, 1 2 3 যোগ করতে 6 হয়েছে, 6কে 3 দিয়ে ভাগ করছে, 3 দুগুণে 6। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 4 12, 3 একে 3, এটা 3 নাও, 3 একে 3, দেখো 0। তাহলে এইটা মনে রাখবে, 2 3 5, তারপর না গেলে 7 11 13 19। 2 3 5 খুব ইম্পর্ট্যান্ট। প্রচুর ছেলেরা 8 9 10-এ উঠে গিয়েছে, অঙ্ক করাতে গিয়ে কাটাকাটি করতে পারছে না। কখন 2 দিয়ে যায়, কখন 3 দিয়ে যায়, কখন 5 দিয়ে যায়, জানেই না কাটাকাটি করতে আন্দাজে। টিউশনের স্যাররা আছেন, গাদা গাদা আছেন, কিন্তু শেখাচ্ছেন না, বলে দিচ্ছে এই 2 দিয়ে যাবে, তারা এমনি কেটে দিলেও কিছু বুঝতে পারছে না। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, কিন্তু এই রকম শিখবে। 2 দিয়ে কখন ভাগ যায় বললাম, কোনো সংখ্যার শেষে 0 বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। 5 দিয়ে কখন ভাগ যাবে, কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে যাবে। 3 দিয়ে কখন ভাগ যাবে বা উৎপাদকে বিশ্লেষণ হবে, কোনো সংখ্যা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো, যোগ করে 3 দিয়ে ভাগ দেবো, ভাগ যদি চলে যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ যাবে। ওকে, চলো 22 দিয়ে করে দিয়েছি, আর যাবে না। এইবারে বলেছি যে এই যে 22কে দিয়ে করলাম, 2 আর 11 এলো, এবারে 1-এর উৎপাদক বলেছে, তাহলে কী হবে, 11 দিয়ে দেবো, কারণ মৌলিক সংখ্যাটা দেখো 11। তাহলে 11 একে 11, দেখো তাহলে আমি 22কে লিখছি। 22কে কি লিখছি, 2 গুণিতক 11 গুণিতক 1, 2 গুণিতক 11 গুণিতক 1। এবার 44কে দেবো, কতই যাবে, স্বাভাবিকভাবে শিখিয়ে দিয়েছি। সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে 2 4 6 8, দেখো 4 আছে, 2 দিয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার দেখো 2 জোড় সংখ্যা আছে, দেখো তাহলে 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 একে 2, 11 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা চলে এলে কিন্তু আর যাবে না। তাহলে 11 মৌলিক সংখ্যা চলে এসেছে, এবার কি করবো, ওই 11 দিয়ে দিলে 11 একে 11, 11 বলেছে 1 ও উৎপাদককে বলেছে। তাহলে 44 সমান 2 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 1, 2 গুণিতক 2 গুণিতক 11 গুণিতক 1। এইবারে কি বলেছে, 1 ও এবং মৌলিক উৎপাদে বিশ্লেষণ করে গসাগু করি। দেখো এইখানে হয়েছে কি 2, দেখো আছে, হ্যাঁ আছে, দেখো এরও 2 আছে, এরও 2, দুজনের মধ্যে থাকতে হবে, গসাগু হলো। 11 আছে, 11 আছে, এই 11 এই 11, তাহলে আমরা একটাই দাগ দিলে হবে। এবার 1 1, হ্যাঁ আছে, তাহলে আমরা লিখব 42 ও 44 এর গসাগু সমান, এইগুলো গুণ করে দাও, যতগুলো টিক চিহ্ন আছে। 2 গুণিতক 11 গুণিতক 1 সমান 11 দুগুণে 22, 22 একে 22, এই 22 অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্ক বিদ্যাগে, চলো এরকম আমি বোঝাবো কিন্তু ভালো করে দেখে নাও। আমি তুলে নিয়েছি বিদ্যাগে 54 আর 72 রয়েছে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি 54 লিখছি, 54কে আমি কত দিয়ে দেব উৎপাদকে, দেখো শেষে জোড় সংখ্যা আছে, আমি বলেছি 2 4 6 8 0 থাকলে 2 দিয়ে যাবে, দেখো 2 দিয়ে দিচ্ছি। এইবারে এখানে দেখো অনেকে পারে না, 2 এর নামটা রাখো 5 যেন না বেরোয়, তাহলে 2 দুগুণে 4 আর 2 3 6, 3 6 হয়ে গেছিলো বলে 2 দুগুণে 4, তাহলে 4। এইবারে দেখো 4 একে 5, হাতে রইল কত 1, দেখো এখানে 1, এই 4-এর বাম দিকে বসাও, দেখো 4-এর বাম দিকে বসালে 14 হচ্ছে। 2 এর নামটা রাখবো 14 মিলাবো, 4 নয় 14 মিলাবো, এই 14, 2 7 14। এইবারে দেখো আমি কি বলেছি, জোড় সংখ্যা কত দিয়ে যাবে 2 দিয়ে, না 0 2 4 6 8 থাকলে, দেখো নেই, 0 2 4 6 8 নেই। 5 দিয়ে কখন যায়, সংখ্যা শেষে 0 বা 5 থাকলে, দেখো 0 5 নেই। এইবারে কি বলেছিলাম, 3 দিয়ে, 3 যাওয়ার নিয়ম ফলো করো, 2 আর 7 যোগ করে ফেলো, 2 আর 7 যোগ করে ফেললে কত হবে, 9 হবে। 9কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 9। আমি এগুলো দেখাচ্ছি, পরে তোমরা মুখে মুখে করবে।
দেখো 3 দিয়ে চলে গেছে, তাহলে এটাকে 3 দিয়ে যাবে। 3 9 27। আবার দেখো 9 যাবে, 3 3 9। এবার 3 আছে মৌলিক সংখ্যা, তাহলে 3 একে 3। তাহলে এই দেখো এখানে লিখছি 54 সমান 2 গুণিতক 3টা 3 1, 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1। দেখো 54 সমান 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1। এবার 72কে দেখো করছি, 72 কত দিয়ে যাবে? সংখ্যা শেষে 2 আছে, মানে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে। আমি বলেছি সংখ্যা শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। দেখো জোড় সংখ্যা আছে 2, তাহলে 2 3 6 7, 1 হলো। 2 এর বাম দিকে দেখো 1 বসাও, কত হলো? 12 দেখতে পাচ্ছ। 2 এর নামটা রাখো, 12 মিলাও, 2 6 12। কতই যাবে? দেখো শেষে 6 আছে, জোড় সংখ্যা, 2 যাবে। 2 3 যেন না পেরো, 2 একে 2, 2 দুগুণে 4, 4 হয়েছে, তাহলে 2 একে 2, 2 একে 2 3। তাহলে 2 একে 2, এখানে 2 আছে, 2 একে 2, 3-এর নিচে 2, কিন্তু লেখা চলবে না, 2 একে 2। এইবারে 3 কত হলো? 1। 6-এর বাম দিকে 1 বসাও, 16। 2 এর নামটা রাখো, 16 মিলাও, 2 8 16। আবার দেখো জোড় সংখ্যা, আবার কোথায় যাবে? 2 যাবে। দেখো 2 2 9 18। আবার দেখো 9, মানে 3 যাবে, 3 3 9। আবার 1-এর বলেছে, 1 বলছে না, মৌলিক সংখ্যা 1, সংখ্যাগুলি 1 এবং মৌলিক সংখ্যা 1 আনতে হবে। তাহলে 3 একে 3। তাহলে দেখো 72 সমান লিখছি, দেখো 72 সমান 2 গুণিতক 2 গুণিতক 2। দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1, 3 গুণিতক 3 গুণিতক 1, মানে এইগুলো পরপর লিখে দিলাম এইখানে। এইবারে মিলাচ্ছি, দেখো 2 এর আছে, হ্যাঁ আছে। 3 আছে, হ্যাঁ, তাহলে 3 3 আছে, হ্যাঁ, তার মানে এটা দুটোই দাগ দেবেন, নাহলে একটা রিপিট হয়ে যাবে। 2 2 আছে, 3 3 আছে, 3 3 আছে, 3 আর নেই, 1 1 আছে, তাহলে দাগ দিলাম। এইবারে কি লিখব? তাহলে 54 আর 72-এর গসাগু, 54 72 এর গসাগু সমান কত? দেখো 2 3 1, 2 গুণিতক 3 গুণিতক 1 সমান কত? 2 3 6, 6 একে 6 6। এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক, সিদ্ধাগের অঙ্ক। নেক্সট চলো আমি সিদ্ধাগের অঙ্কটা তুলে নিচ্ছি, নিয়ে করাচ্ছি। 27 এবং 64। তোমরা এক্ষুনি ভুল কমেন্ট করতে আমার নজরে পড়ে গেল। দেখো 2 2, আবার 3 3, আবার দেখো একটা আছে এই 3 এই 3, তাহলে এটাই ঠিক মেরেছে, এটাই মারিনি। তাহলে দেখো বাদ নির্ণয়, তাহলে 2 3 3, তাহলে এখানে 2 গুণিতক 3 গুণিতক 1, তা 3 2 6, 6 3 18, এখানে 18 হবে। এক্ষুনি তোমরা কমেন্ট করতে, স্যার ভুল হয়ে গেছে। ওকে ওকে, কারেকশন নিশ্চয়ই করে নিও। এরপরে দেখো শির অঙ্কটা আমি দেখে নিচ্ছি। শির অঙ্ক 27 64, দেখে নাও 27 আর 64 আছে। তাহলে আমরা 27-এর লসাগু করবো। দেখো 27-এর লসাগু, দেখো শেষে জোড় সংখ্যা নেই, 3 দিয়ে যাবে। 3-এর নিয়ম, 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 9-কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 হয়, তা 3 দিয়ে যাবে। দেখো 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3। তাহলে আমরা লিখবো 27 সমান 3 3 3 1, 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1 64। দেখো 64, শেষে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 2 4। আবার দেখো 2 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 একে 2, 2 একে 2 3 1, তাহলে এই 2 এর বাম দিকে 1 বসালে 12। 2 এর নামটা রাখো, 12 মিলো, 2 6 12। আবার দেখো জোড় সংখ্যা, 2 যাবে, 2 8 16, আবার 8 জোড় সংখ্যা, 2 যাবে, 2 4 8। আবার দেখো 4 জোড় সংখ্যা, 2 যাবে, 2 2 4, আবার 2 জোড় সংখ্যা, 2 যাবে, 2 একে 2, একে আনতে হবে। তাহলে 64 সমান লিখছি। দেখো 64 সমান 1 2 3 4 5 6টা 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। দেখো 6টা, 1 2 3 4 5 6, আর শেষে 1। এইবারে দেখো 3 আছে নেই, 3 আছে নেই,
3 আছে নেই, 1 আছে এখানে আছে। তাহলে লিখবো 27 আর 64 গসাগু কত? 27 64 এর গসাগু সমান 1। অ্যান্সার। চলো নেক্সট ডির দাগের অঙ্ক দেখে নাও। আমি তুলে নিয়েছি 36 30। চলো আমি 36-এর উৎপাদকে বিশ্লেষণ করছি। 36 জোড় সংখ্যা আছে 2 যাবে, 2 একে 2 আর 2 একে 2 3, 1 6 বাম দিকে বসাও, 16 হলো, 2 8 16। আবার দেখো জোড় সংখ্যা 2 যাবে, 2 9 18, আবার 3 যাবে, 3 3 9, আবার 3 যাবে, 3 1 3। তাহলে লিখছি দেখো 36 সমান দুটো 2 গুণিতক 2, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 3 গুণিতক 3 গুণিতক 1, 30-এর উৎপাদকে বিশ্লেষণ করব। বলেছি শেষে শূন্য থাকলেই তাকে 2 দিয়েও যায় 5 দিয়েও যায়। দেখো 2, তাহলে 2 দিয়ে দিতে পারি, 5 দিয়ে আগে দিই, 5 5 6 30। আবার দেখো জোড় চলে এসছে 2 দিয়ে, 2 3 6। আবার দেখো মৌলিক সংখ্যা চলে এসছে 3 1 3। তাহলে 30 সমান লিখছি দেখো 30 সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1। তাহলে 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1। এইবারে দেখো 2 2 আছে, এটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল, 2 আর নেই, 3 3 আছে, তাহলে এটাই দিলাম, এটাই দিলাম, 3 আর নেই, 1 1 আছে, 1 1 দিলাম। তাহলে লিখছি দেখো 36 30 এর গসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 1, 2 গুণিতক 3 গুণিতক 1 সমান 2 3 6 6 কে 6। অ্যান্সার। দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক হচ্ছে ঈদ দাগের অঙ্ক। আমি তুলে নিচ্ছি, দেখে নাও। আমি তুলে নিচ্ছি 3টা সংখ্যা দিয়ে করেছে 28 35 49। চলো আমি 28 আগে করছি। দেখো 8 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 একে 2 2 4 8। 4 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 7 14। 7 মৌলিক সংখ্যা 7 দিয়ে যাবে, 7 একে 7। তাহলে লিখছি দেখো 28 সমান 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 1 ও 35। 35 কত দিয়ে যাবে? আমি বলেছি সংখ্যার শেষে 5 বা 0 থাকলে 5-এ যায়, 5 আছে, 5 দিয়ে দিলাম, 5 7 35। মৌলিক সংখ্যা চলে এসছে। মৌলিক সংখ্যাগুলো আবার বলছি 2 3 5 7 11 13 17 19, 7 7 একে 7। তাহলে লিখছি দেখো 35 সমান 5 গুণিতক 7 গুণিতক 1। এইবার দেখো 49 কোনো সংখ্যা যাবে না, 7-এই যাবে, 7 7 49। আবার 7 দেখো মৌলিক সংখ্যা 7 একে 7। তাহলে 49 সমান লিখছি 7 গুণিতক 7 গুণিতক 1, 7 গুণিতক 7 গুণিতক 1। এইবারে চলো দেখো 2 নেই, 2 নেই, 7 7 7 আছে, তাহলে দাগ দিলাম 7 7 7 1 1 1 1। তাহলে লিখছি দেখো 28 35 49 এর গসাগু সমান 7 গুণিতক 1, 7 গুণিতক 1 সমান 7 একে 7। অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক এই উৎপাদকে বিশ্লেষণ। চলো আমি অঙ্কটা তুলে নিচ্ছি, দেখে নাও। আমি তুলে নিচ্ছি 30 72 96। একে আমি পরপর উৎপাদকে বিশ্লেষণ করব। পরপর বিশ্লেষণ করলে বুঝতে পারবে কত কত দিয়ে যাবে। দেখে নাও 30কে আমি করছি প্রথমে। 30 সংখ্যা শেষে 0 আছে, 2 দিয়ে দিতে পারি, 5 দিয়ে দিতে পারি, 5 5 6 30। দেখো জোড় সংখ্যা চলে এসেছে 2 দিয়ে, 2 3 6। দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে 3 3 একে 3। তাহলে আমি লিখতে পারি 30 সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1, 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1। 72কে উৎপাদকে বিশ্লেষণ করব। শেষে 2 আছে জোড় সংখ্যা, 2 দিয়ে দেবো, 2 3 6 7 1 হলো, 2-এর বাম দিকে বসাও, 12 2 6 12। আবার দেখো 6 জোড় সংখ্যা, আবার 2 দিলাম, 2 একে 2 3 1 6-এর বাম দিকে বসাও, 16 2 8 16। আবার দেখো জোড় সংখ্যা 2 যাবে, 2 9 18। আবার দেখো 9 মানে 3-এ যাবে, 3 3 9। আবার 3 মৌলিক সংখ্যা চলে এসেছে, 3 1 3। তাহলে 72 সমানকে লিখছি 72 সমান, এইগুলো গুণ করে দাও,
2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1। এবার 96 উৎপাদকে বিশ্লেষণ করছি। জোড় সংখ্যা আছে 2 যাবে, 2 এর নামটা রাখো, 9 যেন না পেরোয়, 2 8 2 4 8 9 1 6 বাম দিকে বসালে কত হয় ফাঁকে লিখে নেবে না যদি পারো প্রথম 2 8 16। আবার দেখো জোড় আছে 2 যাবে, 2 2 4 2 4 8। আবার জোড় আছে 2 2 1 2 2 2 4। আবার জোড় আছে 2 6 12। আবার জোড় আছে 2 3 6। আবার মৌলিক সংখ্যা চলে এসেছে 3 3 1 3। দেখো 96 সমান লিখছি। 96 সমান এইগুলো সব গুণ করে দাও। 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1। একটা দুটো তিনটে চারটা পাঁচটা 2 1 2 3 4 5 গুণে 1 2 3 4 5টা 3 আর 1। এইবারে দেখো 5 নেই, 2 2 2 আছে, এই 2 এই 2 এই 2, 3 3 আছে। দেখো 3 3 3 1 1 1 সবাইয়ের মধ্যে থাকা চাই। তাহলে লিখছি দেখো 30 72 96 এর গসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 1। 2 গুণিতক 3 গুণিতক 1 সমান 3 2 6কে 6 অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 100% নম্বর অবশ্যই পাও। আমি পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করি তোমরা সব শিখতে পারছো, অবশ্যই শিখতে পারবে। ভালো করে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।